আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাঁত ব্যথায় ভুগতেছেন, কান ব্যথায় ভুগতেছেন, পেটে ব্যথায় ভুগতেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে একটি পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন, সহজ একটি আমল শিক্ষা দিব। আপনি যদি আমলটি সহিশুদ্ধভাবে করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। কিভাবে আমলটি করবেন বিস্তারিত ভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করতেছি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি যে আমলটি ছোট হবে, সহজ হবে, কিন্তু তার কার্যকারিতা, তার ক্ষমতা অনেক বেশি। তদ্রূপভাবে আজকেও আপনাদের সাথে যে আমলটি শেয়ার করতেছি, ছোট আমল এবং সহজ আমল, যেটা সবাই পারবে কিন্তু খুবই কার্যকরী। বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে বলবো। প্রিয় দর্শক, অনেক সময় আপনার সন্তানের দাঁত ব্যথার কারণে অস্থির হয়ে যায়। এমন অবস্থায় রাত্রের বেলা হচ্ছে আপনি ডাক্তারের কাছেও যাইতে পারতেছেন না। আপনার নিজের বা আপনার স্ত্রী, আপনার সন্তানের যে কোনো কারো, পরিবারের যে কারো আপনার দাঁত ব্যথা একটা মারাত্মক ব্যথা। আল্লাহ, যাদের দাঁত ব্যথা হয় তারাই জানে। আলহামদুলিল্লাহ, আমার দাঁত ব্যথা নেই, কিন্তু আমার পরিবারে আছে, এই জন্য জানি। খুবই কঠিন একটা বিষয়। এই জন্য আমি এগুলো, যে আমলটা আপনাদের সাথে শেয়ার করতেছি, সেগুলো আমি করে দিই। আপনারা ইনশাল্লাহ করবেন, ফল পাবেন ইনশাল্লাহ। আল্লাহর পূর্ণ আস্থা রেখে যদি আপনি আমলটি করতে পারেন, দেখবেন আপনার ছেলে মেয়ে সন্তান যাদের দাঁতের ব্যথা অস্থির হয়ে গিয়েছে, ইনশাল্লাহ এরকম ভাবে আমি যে আমলটি শিক্ষা দিব, সে আমলটি করে পানি পান করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার দাঁতের ব্যথা, তার পেটের ব্যথা, তার যে কোনো ধরনের ব্যথা নিমিষেই দূর করে দিবে। প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন আসুন আমরা সেই বিষয়টা জেনে নিই। আমলটি করার আগে আপনি ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। কারণ পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্র থেকে পছন্দ করেন। তাই পবিত্র হয়ে যখন কেউ কোনো কাজ করে, সেই কাজের পাওয়ার, সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। সুতরাং পবিত্র হয়ে এই জন্য আমলটি করবেন। মনে করেন আপনি পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেই দুরূদ শরীফ পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি পবিত্র কোরআনের একটি সূরা মাত্র 7 বার পড়বেন। সেই সূরাটির নাম কি? সূরাতুল ফাতিহা, তথা আলহামদুলিল্লাহ সূরা, যেটাকে আমরা আলহামদুলিল্লাহ সূরা বলি। সূরা ফাতিহা, সূরাতুশ শিফা, অনেকে অনেক সূরা ডাকে। এই সূরাটি আপনি পড়বেন। কিভাবে পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর যে গ্লাস পানি নিয়েছেন, সেই পানির মাঝে একটি ফু বা দম করবেন। এরকম ভাবে আপনি সূরা ফাতিহা 7 বার পড়বেন। 7 বার পরে 7টি ফু বা দম করবেন সেই পানির মাঝে। এরপর আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 2টি ফু বা দম করে নেবেন সেই পানির মাঝে। আপনার আমল করা শেষ। এখন যার দাঁত ব্যথা করতেছে, যার পেট ব্যথা করতেছে, বা যে কোনো কীট পতঙ্গে কামড় দিয়েছে, ব্যথা করতেছে, আপনি এই পানিটা পান করিয়ে দিবেন।
আপনি যদি এই পানিটা পান করে দিয়ে দেন, আল্লাহ রহমতে এই সূরার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দাঁত ব্যথা, ওই ব্যক্তির পেট ব্যথা সাথে সাথে ভালো করে দিবে ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল, হয়তো একটু সময় লাগবে, সাথে সাথে একটু সময় লাগবে, কিন্তু এরপরে কাজ করবে, খুবই পাওয়ারফুল। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, এই সহজ আমলটি, দামি আমলটি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই শিখে রাখতে পারে এবং নিজের পরিবার পরিজনের যে কারো যদি দাঁত ব্যথা ওঠে, পেট ব্যথা ওঠে, তাৎক্ষণিক যেন চিকিৎসা করতে পারে, এই পানি পড়ার মাধ্যমে ভালো করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।